আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমেই জেনে নেই শিরোনামগুলো। ট্রাম্পের চাপের কাছে ভারতের নতি স্বীকার। জনসন আইসিইউতে, ব্রিটেনের পারমাণবিক বোমার বোতাম কার হাতে? যুক্তরাষ্ট্রে করোনা তৈরি করে চীনের কাছে বিক্রি করেছিলেন এই প্রফেসর। নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী নিজেকে বললেন তিনি নির্বোধ। মহামারীর পর এই প্রথম করোনায় চীনে কোনো মৃত্যু হয়নি। বাংলাদেশকে সহায়তার পথ খুঁজছে দক্ষিণ কোরিয়া। এবং করোনায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে একদিনে রেকর্ড মৃত্যু। এই ছিল শিরোনামে, এবার চলে যায় বিস্তারিত সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির ২৪ ঘন্টার মধ্যেই নীতি বদলালো ভারত। জানালো করোনায় যেসব দেশ খুবই ক্ষতিগ্রস্ত সেখানে হাইড্রোক্লোরোকুইন সরবরাহ করবে। ২ দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তখনই তিনি অনুরোধ করেন ভারতে যেন নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে হাইড্রোক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল সরবরাহে রাজি হয়। করোনার প্রতিষেধক হিসেবে এই দুই ওষুধ খুবই কার্যকর ভূমিকা নেবে। ট্রাম্প কথাও বলেছিলেন ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি নিজেই ওই ট্যাবলেট খাবেন। ট্রাম্পের ওই অনুরোধে ভারত বিপাকে পড়ে। কারণ প্রথমে দেশে ওই ওষুধের চাহিদা প্রবল, অথচ সরবরাহ কম। সেই কারণে রপ্তানির ওপর জারি করা হয় নিষেধাজ্ঞার আংশিক ছাড় তুলে নিয়ে ৪ এপ্রিল ওই ওষুধ রপ্তানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়। দ্বিতীয়ত, মাত্র কয়েকদিন আগে সার্বিয়াকে গ্লাভস রপ্তানির অনুমতি দিয়ে ভারতকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ওই কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও ভারত তার সিদ্ধান্তের কথা জানাতে পারেনি। এই অবস্থায় হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ওষুধ সরবরাহ না করলে ভারতকে ফল ভুগতে হবে। এই হুমকির মুখে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবা জানান, করোনা বিপর্যয়ের মোকাবিলায় ভারত ঠিক করেছে প্রতিবেশী যেসব দেশ ভারতের মুখাপেক্ষী তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল ওষুধ সরবরাহ করবে। বিশ্বের অন্য যে দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তাদের ওই ওষুধ দেয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত বরাবরই আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতাকে গুরুত্ব দিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখন হাসপাতালের আইসিইউতে। সুস্থ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর ডমিনিক রাব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দেশ জাতীয় নিরাপত্তা ব্যবস্থার রক্ষাকবচ পারমাণবিক বোমার বোতাম এখন কার হাতে? প্রধানমন্ত্রী বরিস জনসন নাকি পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের কাছে? এ বিষয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সরকারের কাছেও প্রশ্ন রেখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। কিন্তু রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ১ সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণে ভুগছেন বরিস। তবে হাসপাতালে ভর্তি না হয়ে ঘরেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাবকে তার স্থলে দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের মন্ত্রিপরিষদ কার্যালয়ের মন্ত্রী মাইকেল গোভ বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী রাব দেশ পরিচালনা করবেন। এ সময় পরমাণু অস্ত্রের বোতাম ডমিনিক রাবের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে গোভ বলেন, এ ব্যাপারে সুবিন্যস্ত নিয়মকানুন রয়েছে। আমি চাইলেই জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে কথা বলতে পারি না। উল্লেখ্য, বিশ্বের ঘোষিত পারমাণবিক শক্তিধর ৮টি দেশের একটি ব্রিটেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চার্লস লিবারকে গত জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার ওই গ্রেপ্তার নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব। বিভিন্ন মাধ্যমে এমন কথা উঠেছে যে তিনি যুক্তরাষ্ট্রের গবেষণাগারে বসে করোনাভাইরাস তৈরি করে তা চীনের কাছে বিক্রি করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তিনি একাধিক চীনা প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্কের তথ্য গোপন করেছেন। তবে তার গ্রেফতারের সঙ্গে করোনার যে সম্পর্ক জুড়ে তথ্য ছড়িয়েছে সেটি বিভ্রান্তিমূলক হয়ে থাকতে পারে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। সংবাদ মাধ্যমটির অ্যান্টি ফেক নিউজ ফোরাম বিশ্লেষণ করে এমন ইঙ্গিত দিয়েছে। তারা বলছে, ড. চার্লস লিবারের গ্রেফতারের সঙ্গে করোনা ভাইরাস উৎপাদন করে বিক্রি করার কোনো সম্পর্ক নেই। সেখানে বলা হয়েছে,
অ্যালেক্স আলভারেজ এবং মীরা সিংহ ফেসবুক ব্যবহারকারীরা মার্কিন নিউজ চ্যানেল WCVB এর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন, যাতে ক্যাপশনে লেখা হয়, করোনা ভাইরাস আবিষ্কার করে চীনে বিক্রি করেছিলেন এমন ব্যক্তির সন্ধান পেয়েছে আমেরিকা। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইনস্টিটিউটের রসায়ন ও জীববিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর চার্লস লিপার। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এই দাবিটি ফেসবুক এবং টুইটারে এবং হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়। করোনা ভাইরাসের বিস্তার রোধে নিউজিল্যান্ড চলছে লকডাউন। আর সেই লকডাউন না মেনে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজেই নিজেকে নির্বোধ বলেছেন তিনি। বিবিসির খবরে জানা যায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক স্বীকার করেছেন 20 কিলোমিটার গাড়ি চালিয়ে সৈকতে যাওয়াটা ছিল লকডাউনের পুরোপুরি লঙ্ঘন। তিনি দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের কাছে পদত্যাগপত্র দিতে চেয়েছেন। সংকটের পরিস্থিতির জন্য তাকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এই অপরাধের শাস্তি হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রিসভার পদমর্যাদা কমিয়ে দেওয়া হয়েছে। সহযোগী অর্থমন্ত্রীর পদও তিনি হারিয়েছেন। গত রোববার লকডাউনের সময় সফর করায় স্কটল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদত্যাগ করেন। গত 25 মার্চ থেকে নিউজিল্যান্ডে চলছে লকডাউন। তবে লকডাউনে প্রথম সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী ক্লার্ক তার পরিবার নিয়ে ডিউনেডিন থেকে ডক্টরস পয়েন্ট সৈকতে যান। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো চীনে এতে আক্রান্ত কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নতুন করে 32 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কমিশন এই তথ্য জানিয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। গত জানুয়ারি থেকে চীনে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান দিয়ে আসছে ন্যাশনাল হেলথ কমিশন। তাদের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, 32 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার এই সংখ্যা ছিল 39। নতুন যারা করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, তারা সবাই সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থেকে চীনে গেছেন। চীনের সরকারি হিসেবে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 81,740 জন আর মারা গেছে 3,331 জন। যদিও চীন করোনা ভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন করছে বলে অভিযোগ আছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা মোকাবিলায় লক্ষণীয় সাফল্য দেখিয়েছে কোরিয়া প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়া। যদিও দেশটিতে এ পর্যন্ত 192 জনের মৃত্যু ও 10,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হ কাং-ইল তার দেশের নেয়া নানা কৌশল অভিজ্ঞতা তুলে দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোভিড-19 মহামারীটি এখন পর্যন্ত দেশের একটি নির্দিষ্ট অঞ্চলে এবং একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ ফেব্রুয়ারি ও মার্চের গোড়ার দিকে উঁচু ঝুঁকির জন্য থাকা ব্যক্তিদের ব্যাপকভাবে পরীক্ষা আইসোলেট করেছে। কিছু সময় ধরে প্রতিদিনই কয়েকশো নতুন কেস চিহ্নিত হয়, কিন্তু দ্রুততার সঙ্গে সর্বাত্মক পরীক্ষা ও যেভাবে সম্ভব সংক্রমিত লোকজনকে খুঁজে বের করার কৌশল নেওয়া হয় এবং এই সংক্রান্ত প্রক্রিয়া ত্বরান্বিত করে অধিকতর সংক্রমণ ও বিস্তার প্রতিহত করা সম্ভব হয়। পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। 29 ফেব্রুয়ারির একদিনে সর্বোচ্চ 909 জন রোগী শনাক্ত হয়েছিল। সে অবস্থা থেকে ক্রমান্বয়ে অবস্থার উন্নতি ঘটে। গত 15 মার্চ প্রথমবারের মতো একদিনে শনাক্তের সংখ্যা 100-তে নেমে এসেছিল। সেই থেকে প্রতিদিনের শনাক্তের সংখ্যা 100 ঘিরেই ওঠানামা করছে। গত 28 মার্চ পুরোপুরি ভালো হয়ে বাড়িতে ফিরে গেছেন রোগীর সংখ্যা বর্তমানে যারা চিকিৎসাধীন তাদের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ গেছে 1,400 জনের। অন্যদিকে 24 ঘন্টায় 1,417 জনের মৃত্যুর পর একদিনে প্রাণহানির রেকর্ড হয়েছে ফ্রান্সে। এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা 81,000-এ ছাড়ালো। আক্রান্ত 14 লাখেরও বেশি মানুষ। টানা 2 সপ্তাহ রেকর্ড ভাঙার পর ইতালি, স্পেনে কিছুটা কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। প্রাণহানি কিছুটা কমেছে ফ্রান্সেও। তবে যে কোনো সময় পরিস্থিতির ভয়াবহ অবনতির জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। কোভিড-19 ঝড়ে এ সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু সংক্রমণ দেখার অপেক্ষায়। মহামারীর এখনকার কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে 5,000-এর কাছাকাছি মৃত্যু আর 1,32,000 আক্রান্ত হওয়ার পর অবস্থা খারাপ হচ্ছে অন্যান্য অঞ্চলে। এ অবস্থায় লকডাউন না মানলে শাস্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্য। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট প্যারামেডিক অ্যান্থনি আলমোজিরা বলেন, মহামারীর প্রায় 1 মাস চলছে। এ অবস্থায় শেষ কবে তা এখনও অজানা।
মহামারী শেষেও ভয়াবহ এই মানসিক বিপর্যয় থেকে কোনো দিন বের হতে পারব কিনা জানি না।